আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল দফাদার। আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো। সামনে আসছে ইউনিয়ন নির্বাচন। এই নির্বাচনে বিভিন্ন পদ রয়েছে, যেমন চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার। এই তিনটি পদে নির্বাচনটি হয়ে থাকে। একজন পুরুষ মেম্বার নির্বাচন করতে গিয়ে দেখা যায় সে 1-2 মাসের ব্যবধানেই সে 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করে মেম্বার হওয়ার জন্য প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করে এবং এটা প্রতিযোগিতামূলকই হয়ে যায়। সাধারণ জনগণের কাছে ভোট চাইতে গিয়ে আমরা কাউকে 500 টাকা, কাউকে 1000 টাকা, আবার কাউকে 2000 টাকাও দিয়ে থাকি। এবং ঢাকা থেকে ভোটারদের আসার জন্য আমরা মাঝে মাঝে লঞ্চ ভাড়া, গাড়ি ভাড়াও পাঠিয়ে থাকে। তো এভাবে সে যদি 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করে মেম্বার নির্বাচিত হয়, তাহলে পরবর্তীতে সেই মেম্বার কি করবে? এই 15 থেকে 20 লক্ষ টাকা সে কি জলে ফালিয়ে দিবে? না, অবশ্যই সে কোনো না কোনো কৌশলে এই টাকা উঠাবে, কারণ তার বেতন মাত্র 8,000 টাকা। সে এই 8,000 টাকা দিয়ে তার পরিবার কিভাবে চলবে, কিভাবে তার ঘর সংসার চলবে? অবশ্যই তার চুরি করতে হবে। তাই আমার আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, কারো কাছ থেকে একটি টাকাও খাবেন না, কাউকে একটি টাকা খাওয়াবেনও না। তাই সবাইকে নির্দ্বিধায় ভোট দিয়ে যাবেন আপনার পছন্দের প্রার্থীকে। প্রার্থী নির্বাচিত হওয়ার পর আপনার ন্যায্য হক আপনি আদায় করে নেবেন। আর যদি সেটা না হয়, দেখছেন যে সে দুর্নীতি করছে, তখন সাথে সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন। আর আমার এই কথার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন।